রিসেন্টলি দুটো ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি, দুটো বেসরকারি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি। তো নামগুলো আমি এখন বলতে পারছি না, কারণ যেহেতু ডিরেক্টরের নিষেধ আছে, সো আমি বলতে পারছি না। তবে খুব শীঘ্রই দুটো কাজ আসলে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমার। অনিয়মিত হয়নি, কাজটাই তো কম আমাদের এখন ইন্ডাস্ট্রিতে, তো খুব কাজ কম হচ্ছে। তো সেখানে আসলে কাজের জায়গাটা কিভাবে তৈরি করা যায়, আমাদের সেই জায়গাটা অনেক ভাবা উচিত। কে কি করলো, কে ইউটিলাইজ করতে পারলো না, আসলে পুরো ইন্ডাস্ট্রি ইউটিলাইজের ব্যাপারটা আসলে আমি জানি না, ইউটিলাইজ কিভাবে করে। হ্যাঁ, যদি বলি যে বিভিন্ন ক্যারেক্টার বা যেগুলো কাজ করেছি সেগুলো যদি প্রপার টাইমিংয়ে স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ ভাবে রিলিজ হতো সিনেমাগুলো, এখনো অনেকগুলো সিনেমা আমার সেন্সর হয়ে মুক্তি পায় নাই। কেন মুক্তি দেয়নি সেটা আসলে জানি না। তো সেই জায়গাটা খারাপ লাগার জায়গা আছে, বাট এটা নিয়ে কেউ আমাকে প্রপারভাবে ইউজ করলো, কি ইউজ করবে সেটাও তো জানি না। সো এগুলো নিয়ে আসলে বলতে চাই না। আমি আসলে জানি না, আমি ফ্রিল্যান্সভাবে কাজ করেছি এবং ফ্রিল্যান্সভাবেই কাজ করতে চাই টিল মাই ডেথ। অ্যান্ড আমার যতদিন পর্যন্ত আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবো, আমি চাইবো যে আমার এই অঙ্গনের সাথে আমার সংযুক্ততা থাকুক। আমাদের এখানে আগে আমি কোশ্চেন করতে চাই, আমাদের এখানে প্রপার প্রোডাকশন হাউস আছে কিনা। যদি প্রোডাকশন হাউস থেকে থাকে তারপরে আসবে কাস্টিং হাউস, যে এই প্রোডাকশনে কাজ করতে চাই, এখানে কাজ করতে গেলে আমার এই মাধ্যমে আমাকে এখানে কাজ করতে হবে। সো আমার কাছে মনে হয় যে প্রপার প্রোডাকশন হাউসই নেই, তো সেখানে কাস্টিং হাউসের বিষয়টা আসতেই বলাটাই বেমানান।